আস্তে আস্তে আমার হাতটাই তো চলে যাচ্ছিল এক্ষুনি হ্যাঁ মানে হলকে গিয়ে। ওরে বাবা রে, এই যে টিক্কা 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 দেখি একটু ছুরি। হে হ্যালো এভরিওয়ান, সব বাইকে জানে গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর চারিদিকটার অবস্থা দেখা, কুয়াশা কুয়াশা কুয়াশা, পুরো কুয়াশা। বন্ধুরা আমার কিন্তু রান্নাও বসানো হয়ে গেছে। ভাই রে ভাই, এই উনুনটা আজকে আমাকে এত জ্বালিয়েছে কি আর বলি। উনুন জ্বালাতে গিয়ে আজকে আমার একদম কি বলবো, নাকের জলে চোখের জলে হয়ে গেছে পুরো একদম। আজকে এত পরিমাণে শিশির পড়েছে সারা রাতে, আমার কাঠগুলো না সব ভিজে গেছে। তো আমার উনুন ধরাতে ভীষণই কষ্ট হচ্ছে। চলো আমার মিশনে যাওয়া যাক। আজকের মিশন হচ্ছে বেগুন তুলবো। বেগুন এই কর্তামশাই ফোন ধরো, এই যে ছুরি। হ্যালো গাইস, এরকম ফোন ধরো। চলো বেগুনটাকে আজকে কাটা যাক। আজকে সেই যে বড় বেগুনটা হয়েছিল ওই বেগুনটা কাটবো। চলো দেখা 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 কি শক্ত গোটাটা, আস্তে আস্তে আমার হাতটাই তো চলে যাচ্ছিল এক্ষুনি হ্যাঁ মানে হলকে গিয়ে। ওরে বাবা রে, এই যে টিক্কা 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 দেখি একটু ছুরি। এই যাও চলো আস্তে দিয়ে বেগুন তুমি গাছটা দেখো ভাজা হবে। ও তোমার যে গাছ জাগতো এরকম, চলো ভাজা হবে বেগুনটা। এ কি নরম গো, এখনো বার তো বেগুনটা, এখনো কচি বেগুনি আছে, খুব নরম আছে। আমি ভাবলাম বোধহয় বেশি বড় হয়ে গেছে, কিন্তু বার তো। আর রাখা যেত এটা কত হবে, কত কম 250 হবে। আমার মতো আন্দাজ নেই, কিন্তু বেগুনটা অনেকটা নরম। ঠিক আছে টিক্কা টিক্কা চলো। নিজেরা কষ্ট করে গাছ বসিয়েছি, সেই গাছ থেকে বেগুন তুলে ভাজা খাচ্ছি। গাইস কীরকম ব্যাপার বলো তো, একটা ভাবলেই ভালো লাগে। ঠিক আছে, কষ্টের ফল মিঠা হয়। তো তারপরে আমি একটু মাছের ঝাল বসিয়ে দিয়েছিলাম, মাছ দিয়ে ডিম দিয়ে ঝাল বানাচ্ছিলাম। যেহেতু বড় সোনা বলে দিয়েছিল আমি এই মাছ খাবো না, তার জন্য বড় সোনার জন্য ডিমটা দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করে দিয়েছি। তারপরে স্নান টান করে একটু বাবুকে নিয়ে খেলা করছিলাম। কি ওটা, কি এটা, কে দেখে যাচ্ছে? কে গো, তুমি নেবে? তাই তাই করতে, তাই 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 খাবে। হ্যাঁ আবার ওর দাদু ঠাম্মিরা সবাই খেতে বসেছে। তো সেখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে এসে আমাকে ছোটো সোনা খাইয়ে দিল। আর ছোটো বাবুর মা খেতে বসেছে। তো আমি বললাম তাহলে আমাকে একটু দে অপর্ণা, আমি নিয়ে একটু খেলা করছি, তোরা খাবারটা খেয়ে নে। আমার স্নানটা হয়েও গিয়েছিলো, তো আমি একটু পরে খাবো, সেই জন্য বললাম আমাকে দে, আমি নিয়ে একটু খেলা করি, তোরা একটু খেয়ে নে। তো তারপরে গাইস বিকেলবেলা একটু রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে। এই পচা আকাশটারা সহ্য হলো না গো, একটুখানি বেরিয়েছিলাম ভিডিও বানাবো, অমনি বৃষ্টি এসে গেল, ঝমঝম করে বৃষ্টি। এই আকাশটারও সহ্য হয় না যে আমরা একটু কর্তাগিন্নি মিলে ভালোভাবে ভিডিও বানাই। কি আর বলি গাইস, দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। এরকম সময় কি বৃষ্টি হয় তোমরাই বলো তো বন্ধুরা, কীরকম বৃষ্টিটা হচ্ছে দেখছো, ভালো রকম বৃষ্টিটা হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।